এই হচ্ছে রসগোল্লা, প্রাইস 40 টাকা। Good morning, everybody. Good morning to all my friends. আজকে হোলির দিন, সবাইকে জানাই হোলির শুভেচ্ছা। আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টে, আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন। তো ফার্স্ট পার্টে যেটা হবে সেটা হচ্ছে রোড ড্রাইভটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে যাচ্ছি। আমাদের সঙ্গে অনেক নতুন অতিথি এসছেন এবার, যাদের সঙ্গে আমি আপনাদের ইন্ট্রোডিউস করাবো। তো চলুন, লেটস গো। আশা করি জার্নিটা ভালো হবে, আপনারাও সারাটা দিন খুব এনজয় করুন, আর সারা রাস্তা তো আপনারা আমার সঙ্গে আছেন। লেটস স্টার্ট। এখন বাজে 7:22। আমাদের পৌঁছতে মনে হয় আরো ঘন্টা দিনের তো লাগবেই। এই জয়পুর ফরেস্ট দিয়ে আমি আগে ফিরেছিলাম, ওখান দিয়ে কোথায় ফিরেছিলাম, তখন আমি ড্রাইভ করিনি। তো এবার আবার যাচ্ছি, এবার আমি নিজে ড্রাইভ করছি। সো বলতে পারেন এটা আমার ফার্স্ট ড্রাইভ জয়পুর ফরেস্ট। আমরা চলে এসেছি ডানকুনি মোড়ে, এবং গুগল বাবা জীবন দেখাচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে। এখানে এই আমি এলাম সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম এসেছিলাম, আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার ভাইয়ের মানে যখন সম্বন্ধ হয়, Continue for 40 kilometers. তার মেয়েকে দেখতে এসেছিলাম। তো এইখানেই, হ্যাঁ এখানেই মূল বাড়ি ছিল, এখন তার বাড়িটা নেই। তো এইখানে আমি দেখতে এসেছিলাম, আমাকে নিয়ে এসেছিল। এইসব আমার একদমই ভালো লাগে না, তো এইখানে তখন এসেছিল। সামনে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছি, এটা নতুন হয়েছে, ডানকুনি ব্রিজ। তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাবো এবার। আগে এই জায়গাটা খুব মানে রেল ক্রসিং এর জন্য জায়গাটা খুব জ্যাম হতো, এই ব্রিজটা হওয়াতে খুব ভালো হয়েছে এখন। এই রাস্তাটা বেশ ভালো না? এতক্ষণ যে এলাম, এরকম যদি পুরো রাস্তাটা থাকলো, আবার সামনে নাকি কিছু খানাখন্দ আছে, আছে। এতক্ষণে মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি, একটা লং ড্রাইভে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, রাস্তাটাও বেশ ভালো। শিয়াখালার পরে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কিন্তু বেশ ভালো। ফিফথ গিয়ারে চালাচ্ছি, বেশ ঠিক আছে, নো প্রবলেম। এটা খুব সুন্দর জায়গায় এসে নামলাম, চারিদিকে এরকম ধানক্ষেত, ফাঁকা জায়গা, হাইওয়ে দিয়ে গাড়ি আসছে। সবাই এখানে নেমে গেল, ফটো সেশন চলছে। আপনি একবার দেখুন, এই ছোট বাচ্চাটাকে একবার দেখুন, কেমন লাগছে আর বলো, কেমন লাগছে? ভালো লাগছে।
এবার পরিচয় করে দিই, তোমার ভালো নামটা বলো, ডাক নাম বলো। একই। ডাক নাম ভালো নাম সবই এক। মিঠু, আর এই বাচ্চা মিন্টু, সরি মিন্টু, এই বাচ্চা মেয়ে অঙ্কিতা। তোমার নামটা বলে দাও। বলো নাম বলো। ময়ূরাভ দীপ্ত। ময়ূরাভ দীপ্ত, আপনারা কি শুনতে পেয়েছেন? আমার ছেলেকে তো চেনেন, মিসেস। তো এখানে ফটো সেশন চলছে, দেখুন এত সুন্দর একটা জায়গায়। এগুলোই তো মজা, তাই না? গাড়ি ড্রাইভ করতে করতে একটু রাস্তায় নামা, নেমে চা খাওয়া, গল্প করা একসঙ্গে, হই হই করা, এটাই হচ্ছে মজা। তোমরা মুকুটমণিপুর গেছো কখনো? হ্যাঁ? যাওনি? ফুটবলে কি গিয়ে পাওয়া যায়নি না? না, যেটা ট্রাই করেছিলাম ওটা রুমটা পাওয়া যায়নি। পাহাড় নয়, ছোট টিলা। হ্যাঁ, ড্যাম আছে, ভালো জায়গা। কি চেষ্টা করি, আমি করেছি হ্যাঁ, যেটা চাইছিলাম, মানে দুটো ভালো জায়গায় চেষ্টা করেছি। এর আগে থেকেছিলাম, একদম ট্রাই করিনি। আরো দুটো জায়গা ট্রাই করেছিলাম, পেলাম। সময়টা দোলের এই সময়টা পাওয়া যায় মুশকিল। হ্যাঁ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী, আমি তো তারে কোনো নামে ডাকিনি, আমি তো তারে কোনো নামে ডাকিনি। সে যে আমার কি যেন জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। বাহ বাহ বাহ, আমরা একটা সবুজের মধ্যে দিয়ে যেতে যেতে দাদার গানটা শুনলাম। সত্যি এতক্ষণ ধরে আমরা এফএম এ গান শুনতে শুনতে আসছিলাম, কিন্তু একটা বোর হয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন এই দিগন্ত বিস্তৃত সবুজের মধ্যে দিয়ে আমাদের এই লং ড্রাইভে দাদার গান আবার আমাদেরকে একটা সতেজ করে তুললো। আপনারাও সঙ্গে থাকুন আমাদের এই লং ড্রাইভে। ভেরি গুড, ভেরি গুড। দেখুন, আমার সঙ্গে সঙ্গে কিন্তু একজন নতুন ইউটিউবার, নতুন ব্লগারের জন্ম হচ্ছে। বল, কি বলছিস বল। কোথায় মাঠ দেখাচ্ছে বল? কোথায় মাঠ দেখাতে না? ওই তো মাঠ দেখাচ্ছে। দাঁড়া, ওয়েট করো, মাঠ দেখাবি, দাও আবার মাঠ আসবে, আবার মাঠ আসবে। মাছ দাঁড়া, মাঠের মধ্যে যাই, তখন হিসু করবি, ঠিক আছে? সবই জোর হিসু পেয়ে গেছে, জোর হিসু পেয়ে গেছে রে। দাঁড়া, একটু দাঁড়া, এই তো এখানেই দাঁড় করি। এখানে অনেক গাছ আছে, এবার গাছের মধ্যে হিসুগুলো কেউ দেখতে পাবে না। গরুটা হিসু করতে তুই কি কর? এখানে করতে হবে। ওই যে গায়ে করে দিবি হিসু, তুই কলা গাছে হিসু কর, যে জল পাবে কলা গাছ। এই যে কথা এই যে এইগুলোকে বলে কলা গাছ। আপনি
রাস্তায় যাওয়ার সময় এখানে একটা দেখলাম আহার বলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তো আমরা এখানে তো দাঁড়ালাম। প্রচন্ড ভিড় আজকে, বললো আপনাদের মিনিট 10 দাঁড়াতে হবে, তো 10 মিনিট পরে যদি খাবার পাই ভালো, একবার দেখে নিই খাবার পাই কিনা। বললো এখানে পরোটা পাওয়া যাবে, লাচ্চা পরোটা পাওয়া যাবে, ঘুগনি, আর ডিমের যা প্রিপারেশন হয় সেগুলো পাওয়া যাবে আর কি, অমলেট, কোচ। তো দেখা যাক কি পাওয়া যায়, ওয়েট করছি আমরা। অনেকক্ষণ অপেক্ষার পরে চলে এলো ব্রেকফাস্ট, পরপর আসছে। আমরা নিয়েছি পরোটা আর এই ঘুগনি আর অমলেট নেব। তো ব্যস্ত হয়ে গেছে, খাও খাও, তুমি শুরু করে দাও খাওয়া। হ্যাঁ, কোনটা গরম? এটা গরম? টেস্টটা কিন্তু বেশ ভালো, মানে এতটা ভালো এক্সপেক্ট করিনি। সোজা যাচ্ছে বাঁকুড়া, হচ্ছে তারকেশ্বর, জয়রামবাটি সোজা, তার মানে নিচ দিয়ে যেতে হবে। In 200 meters, turn left. এইখানে এই ব্রিজটা আছে, আমার মনে হয় এই ব্রিজটা দিয়ে আমরা উঠবো না, বাঁদিকে Second left. সেকেন্ড লেস বলছে, তার মানে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বাঁকুড়া। Continue for 23 kilometers. তার মানে ঠিক নিচে এই রাস্তা দিয়ে গেলে সোজা মুকুটমণিপুর, ডান দিকে গেলে ব্রিজটা নিলে পরে আমরা তারকেশ্বর চলে যেতাম, ওটা তারকেশ্বর। আর এইটা চলে এসেছি আরামবাগে। আরামবাগে এখান থেকে ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে টার্ন নিতে হবে। এটা কি আরামবাগ বাজার মনে হচ্ছে না? আরামবাগ বাজারে এসেছি। হ্যাঁ, রং কি হচ্ছে? লং খেলে কুর্তিতে চড়ে গেল, লং খেলে রং খেলে ওই এখানটা যে তারাও তারা কি হলো রে ওইখানে? কি হলো আবার গাড়ি মনে হচ্ছে লেগে গেছে। নিয়েছে গাড়িটা মনে হচ্ছে লেগে গেছে। হ্যাঁ ঠিকই, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। চল চল, আলু দিতেই হবে, আলু দিয়ে এখানে এত আলু, আলুর দম খাবো, আলু পোস্ত খাবো, আলু বটি খাবো, আর খাসির মাংস, খাসির মাংসের মধ্যে আলু দিতে হবে, খাসি মাংস খাবো, আর মাটন, মাটন খাবো, বিরিয়ানি, বিরিয়ানিও খেতে হবে। বিরিয়ানির মধ্যে আলু থাকে, ঠিক, বিরিয়ানির মধ্যে একটা বড় বড় আলু থাকে, বিরিয়ানির মধ্যে আলু দিতে হবে। আর 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 কিসের মধ্যে আলু দিতে? আমি আলু সিদ্ধ ভাত খাবো, ফ্রেঞ্চ ফ্রাই, ভেরি গুড। কেন পুরি যাবো? পুলিশ ধরলে? পুলিশ নেই, সেই জন্য আমি জোরে চালাতে পারবো, তাই তো? হ্যাঁ, বাইকের মধ্যে দেখ, বাইকের মধ্যে চালাচ্ছি। গান গল্প হই হই করতে করতে আমরা কখন যে পৌঁছে গেলাম রিসোর্টে বুঝতেই পারলাম না। কিভাবে যে সময়টা কেটে গেল, এতটা সময় বোঝাই গেল না। আর সঙ্গে যদি এরকম একটা খুদে কুথুরে থাকে তাহলে তো কথাই নেই। খুব সুন্দর আমাদের জার্নি।
সেই রুমে গেলাম। এই হচ্ছে রুম। দরজাটা বন্ধ কর। ছেলে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হোলি ড্রেস। তো এই হচ্ছে রুম, সুন্দর একটা কটেজ, উডেন ফিনিশ। এই বেড, এই যে বেড আছে এখানে মোটামুটি 3 জন শোয়া যাবে। আর একটা পর্দা সরিয়ে আপনাদের দেখাই, এই হচ্ছে বাইরের দৃশ্য। প্রত্যেকটা পর্দা যদি আমি সরাই এভাবে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট। বাইরে আজকে বসন্ত উৎসবের গান হচ্ছে, হালকা গানের শব্দ। আর এখানে একটা ছোট্ট বেসিন আছে, ওয়াশ বেসিন। ওয়াশরুমটা দেখি কিরকম। এই হচ্ছে ওয়াশরুম, ইনস্ট্যান্ট গিজার, ছোট্টর মধ্যে, ঠিক আছে, নট ব্যাড। সোফা আছে একটা, মোটামুটি বড়ই আছে, একদম যে খুব ক্লামজি তা নয়। দুটো ফ্যান আছে, এসি আছে, এভরিথিং ইজ ওকে, ফাইন। আমরা এখানে আরেকটা যে রুম নিয়েছি, এখানে আরেকটা রুম আছে। এই রুমটা একই রকম, দুটো রুম, মানে ফ্যামিলি নিয়ে আসলে এরকম ভাবে দুটো রুম পাশাপাশি নিলে কিন্তু সুন্দরভাবে থাকা যায়। যে এই যে পড়ে ফেলছে হ্যাপি হোলি, হ্যাঁ হোলি খেলবো। হোলি খেলবো, সেই জন্য আমাদের প্রিপারেশন চলছে। আমিও প্রিপেয়ার হইনি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। হোলি বনফুলে এসেছি। বনফুলে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানকার লোকাল লোকজনদের নিয়ে। তো সেই অনুষ্ঠানে গান বাজনাটা দেখলাম এবং দারুণ এনজয় হলো। নিজেরা আমাদের নিজেদের মতো করে হোলি খেললাম, ভেরি নাইস।
খুব সুন্দর অ্যাটমসফিয়ার, তো দারুণ লাগছে। আমরা দুপুরে রেস্টুরেন্টে খেলাম না, আমরা এই ঘরেই সুন্দর টেবিল চেয়ার দেওয়া আছে, তো এই টেবিল চেয়ারে বসে আমরা আজকে খাবো, একটু জাস্ট টু ফিল সাম ডিফারেন্ট এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার। তো এখানে দেখুন কি সুন্দরভাবে খাবারটা আমাদের সার্ভ করছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন থালিতে যেটা দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে ভেজ থালিটা কমন, এবার আপনি যা নেবেন, চিকেন থাকে, ফিশ থাকে। এখানে এরা যেমন চিকেন নিয়েছে, চিকেন আছে, চাটনি, দই, ভাত, শাক আছে, বেগুন আছে, ডাল, এটা একটা ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, এটা সব জায়গায় কমন। তো আমি যেমন নিয়েছি মাছ, আমার সঙ্গে আমার ফিশ থালি, কই আমার ফিশ থালি, এইটা ফিশ থালি আছে। এখানে আমি ফিশ থালি নিয়েছি, এখানে নদীর মাছ পাওয়া যায়। লালমাটির একটা ভিডিও, আমরা লালমাটি দিয়ে ঠিক আছে। দুপুরে জবরদস্ত একটা খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড একটা ঘুমাই আমরা, যার ফলে কী হয়েছে, সন্ধে হয়ে যায়, হঠাৎ করে মনে হয় আরে আমাদের ঘোরা তো আর হলো না। তো এখানে আমরা জানতে পারলাম সামনে কোথাও একটা বিল বা কিছু আছে, ওয়াটার বডি, যেখানে বোটিং হয়। তো আমরা ওখান থেকে একটা ছোট্ট এরকম কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আমরা যাব এখন বোটিংয়ের জন্যে। 50 টাকা করে পার পারসন বোটিংয়ে নেয়। তো কী ব্যাপারটা একটু দেখে আসি, আপনাদেরও জান। এই যে রাস্তাটা আছে, মারাম বেছানো রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। আমাদের বললো সামনের থেকে বোটিং হয়। এটার নাম বনমঞ্জুরি বায়োডাইভার্সিটি পার্ক, সমুদ্র বাঁধ। ছটা পর্যন্ত টাইম ঢোকার, যাও ঢোকো। ঢোকার সময় 6টা, 10টা থেকে 6টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এর থেকে বেশ অনেকটাই হাঁটা পথ, বুঝেছেন। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি একটা বোটিং আছে, আবার প্যাডেল বোটও হচ্ছে। তো দেখি আমরা কোথায় উঠবো। এই হচ্ছে নৌকো, অন্ধকার। এই হচ্ছে দিঘি, সমুদ্রবাদ, আর আমরা উঠছি এই ওপরে। একটা আইল্যান্ডের মতো ছোট্ট পার্ক করা, ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই এখন, খুবই সুন্দর। একটা কফি শপ থাকলে আরো ভালো হতো, বেশ একটু কফি খেতে খেতে বসা যেত। ছবি তো তুলছি, দেখুন ঘুরছেন তিনি, দেখে ঠিক আছে।
ওদিকে ফেরো ও জানি না দিতে বল ও বলছে ও যেখানে যেখানে যাচ্ছে ওকে সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা নিয়ে ওর পেছন পেছন ঘুরতে। ফুলের হ্যাঁ। মাঝখানে দাঁড়াও না কোথায় ফুল এই যেখানে এখন 6:30 7টা, এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। আমি এখন এটা সুইমিং পুল, এখন যাচ্ছি ঘরের দিকে। এইটা হচ্ছে আমাদের কটেজ, টওয়াইন কটেজ। সন্ধ্যেবেলা এই স্ন্যাক্স নিয়ে দেখুন, এইটা হচ্ছে ওর ফেভারিট জিনিস পেয়েছে মনের মতো। আমাকে একটা থ্যাঙ্কস দে যে দারুণ দিয়েছো। হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু দুটো চিকেন পকোড়া, একটা ভেজ পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। মর্নিং, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, অফিস। এইটা এখানে একটা বসার জায়গা। এইটা হচ্ছে এন্ট্রেন্স। আর এখানে একটা সুন্দর মাঠ রয়েছে। এখন এখানে বসন্ত উৎসব হবে বলে জায়গা করা হয়েছে, চেয়ারও রয়েছে। কালকে এখানে বসন্ত উৎসব হয়েছে। সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু খুব দারুণভাবে মেনটেন করা হয়। খুব সুন্দর। এরকম ছোট ছোট ট্রি হাউস মতো করা রয়েছে। প্রত্যেকটা জায়গাতে এখন গেস্ট আছে। এই যেমন একটা ট্রি হাউস। এখানে একটা ছোট কালকে আবির খেলা হয়েছে। এখানে বিল্ডিং আছে একটা, কি যেন মনে করেন যে এরকম জায়গায় থাকবেন তারও ব্যবস্থা আছে। থেকে বেরিয়ে আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের বিখ্যাত সেই রাস্তাতে, যেখানে রাস্তা দুপাশের বন চিরে চলে গেছে। আর এই ড্রাইভারের কাজ পাবো তো আমি কি ড্রাইভারের কাজ পাবো আবার, সেটাই আমি বলছি আর কি। তুমি তো শুধু ড্রাইভার ফটোগ্রাফার, ড্রাইভার, অল ইন ওয়ান, অল ইন ওয়ান, অলরাউন্ডার। আমার এইটা চেনা পথে চেনা সুরে চলো হারাই দুজনাতে। লা 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 লা। সামনে
দুজনাতে চলো হারাই জঙ্গল ভিতরে দিকে যাচ্ছি, এইদিকেও জঙ্গল ওইদিকেও জঙ্গল, মাঝখানে চেনা রাস্তা। পথে চেনা সুরে চলো আমাদের গান হারাই করছে তো, দাঁড়াও। দুজনাতে চলো হারাই দুজনাতে। বাহ, 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 বাহ। সুর করেছি, লিখেছি, ঠিক আছে। লিখে দাও তো। গানের কথাগুলো আরো লেখা আছে, নতুন সুর করেছি, ঠিক আছে। সুরটা ভালো। দারুণ, দারুণ, দারুণ। হ্যাঁ, আচ্ছা, অন্য আমি কি দেবো? দুজনে না তো বলে আমি লাবণীতে, সরস্বতীতে, যমুনাতে এইসব বলে ভালো লাগবে? আগ্রায় গেলে বলতে হয়, বলতাম চলো হারাই যমুনাতে। ও তখন আবার যমুনাটা কোথা থেকে এলো? বিপদ আছে। তার থেকে দুজনে যারা বলে নাম নেই। রাইটার না, তাদের খুব বিপদ Diplomatic। বউয়ের কাছ থেকে। তাহলে তো আবার ডিপ্লোম্যাটিক হয় না, দুজনে মানে তো নাম নেই। এবার কি ছন্দ মেলানোর জন্য হয়তো কোনো একটা মহিলাকে পুরুষ ইয়ে করতে হয়, এখন নাম দিতে হয়। ঠিক, হ্যাঁ, ধরো ছন্দ মেলানোর জন্য একটা নাম দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যাস। এই মহিলা কোথা থেকে এলো, এ তো নাম শুনিনি। বলছি চাতালের উদ্দেশ্যে। এখানে আগে ব্রিটিশ আমলে নাকি এয়ারপোর্ট ছিল, তো সেইটা দেখার জন্য চাতালের রাস্তায় ঢুকলাম। বাদিকেই একটা ক্যানেল আছে, এটাই হচ্ছে ইন্ডিকেশন চাতালের রাস্তা। দুপুরবেলা চলে এসেছি বনলতায়, দেখি কি আছে সামনে। এই হচ্ছে রসগোল্লা, প্রাইস 40 টাকা, মোটামুটি দুজন খাওয়া যায়। আমার মতো মিষ্টি লোভী কেউ থাকলে একজন একটা খেয়ে নিতে পারবে আনন্দে। 40 টাকা একা খাওয়াটা একটু বাড়াবাড়ি। দুর্ধর্ষ। বনলতা এখানে প্রচুর মাটির জিনিস পাওয়া যায়, টেরাকোটার জিনিস। তো এখানে কেনাকাটা চলছে। এই দেখুন কত দাম, দেখুন 50। এগ্রিমেন্ট হয়ে গেছে, হ্যাঁ একটু দেখে নেবেন। বনলতার রিসোর্টের যে এসি রেস্টুরেন্ট আছে, সেই এসি রেস্টুরেন্টে তো এখানে অ্যাকচুয়ালি পেট ভরা। 40 টাকার এত বড় মিষ্টি খেয়ে আমাদের পেট ভরে গেছে, স্টিল খাচ্ছি। তো জাস্ট টেস্ট করার জন্য। শুনেছি এখানে মাটনটা খুব ভালো, তো সেই জন্য রাইস, মাটন আর একটু মিষ্টি, দই, এই সিম্পল জাস্ট দুপুরে খাওয়ার জন্য। এই দিয়েছে বাবা, এই তো অনেক অনেক ভাত। এই কত পোস্ত না, একটা পোস্ত, এইটা নাকি একটা পোস্ত সাগরে পোস্ত সাগরে ডুবতে হবে। তাহলে আমাদের বেড়ানো কমপ্লিট, তাই তো? আজকে মানে এবারের মতো বেড়ানো কমপ্লিট। আমরা বনলতা রিসোর্টে খাওয়া দাওয়া করে এখন বাজে 3:10, আমরা রওনা করছি। আমাদের বেড়ানো খুব ভালো হয়েছে, দারুণ, খুব এনজয় করেছি, প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলেছি। তুলেছি। আর আমাদের এন্টারটেনমেন্ট জোন হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে। কিছু বল, কিছু বল। কেমন লাগলো? বল, হ্যাঁ একটু রিভিউ দে। রিভিউটা বল। বল। না 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 না, আচ্ছা ঠিক আছে, ওর মুড নেই। ঠিক আছে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট আরেকটা এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।